আমি শেষ হয়েছি। আমি তো জানি না, আমি তো ঘুমাইছিলাম। আমি আইসা আমার টাকাও নিতে পারি নাই। আমার 10 লাখ টাকা আমি নিতে পারি নাই। যে 10 লাখ টাকা পুরেছে, আমরা এই টাকা কই পাবো? ব্যবসায়ীদের দাবি প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। ভোররাতে মোহাম্মদপুরের সাদেক খান আড়তে আগুনে পুড়ে গেছে প্রায় 40টি দোকান। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা, বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীদের দাবি, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। রাত 3টার পর হঠাৎই আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরের সাদেক খান আড়তে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে আসে। ততক্ষণে আগুন ছড়ায় বড় একটি অংশে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করেন স্থানীয়রাও। আমরা শোনার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসে ফোন দিয়েছি। ফায়ার সার্ভিস ফোন দেওয়ার পরে পুলিশেও ফোন দিয়েছি। ফায়ার সার্ভিস চলে আসছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, আড়তের প্রত্যেকটি দোকানেই সকালের বাজারের জন্য মালামাল রাখা ছিল। বেশিরভাগ দোকানেই মজুত রাখা হয়েছিল বিভিন্ন ধরনের ফল ও সবজি। আগুনে পুড়ে গেছে প্রায় সবকিছু। 22 লাখ টাকার মাত্র ক্রেডিট, আর মাল গেছে 3 লাখ টাকা, 25 লাখ টাকা দাম হয়েছে। আমি শেষ হয়েছি। আমি তো জানি না, আমি তো ঘুমাইছিলাম। আমি আইসা আমার টাকাও নিতে পারি নাই। আমার 10 লাখ টাকা আমি নিতে পারি নাই। যে 10 লাখ টাকা পুরেছে, আমরা এই টাকা কই পাবো? ব্যবসায়ীদের দাবি প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। যখন আগুন লাগে তার 20 মিনিট আগে আমাদের এক গাড়ি পেঁয়াজ নামছে 222 বস্তার। আমাদের ঘরে 179 বস্তা শুধু আদা ছিল, 125 বস্তা রসুন ছিল, প্রায় 350 বস্তার মতো পেঁয়াজ ছিল। আমাদের ঘরে প্রায় 580 বস্তা প্লাস আলু ছিল। লেবার আনলোড করার 10 থেকে 20 মিনিটের মাথায় আপনার আগুনটা ধরে। ভোর 4:45টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় 40টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটা ফায়ারের আইডেন্টিফাই আপনি আপনাদের কন্ট্রোলে যোগাযোগ করতে পারেন। প্রতিটা আগুনে আপনি স্পেসিফিক আমরা সেটা আপনাদেরকে বলে দিতে পারি আগুনের ক্ষয়ক্ষতি এবং কি পরিমাণ কি কারণে আগুনে সেটা বলতে পারি আমরা। তবে এখানে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক কারণে আগুনটা লাগতে পারে। আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।